নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকে আমি নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও, যেটা হচ্ছে আজকে আমরা বড় কাছারি যাচ্ছি সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, যেটা আগে নাম ছিল ভূতের কাছারি। তো এই মন্দিরটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। তো দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং থেকে আপনার সোনাখালি আসতে হবে বাসে। ওখান থেকে সোনাখালি যেহেতু আমাদের বাড়ি, তো আমাদের বাড়ির থেকে মিনিট 20 পথ। তো সুন্দরবন তো নাম শুনেছেন, এর আগের ভিডিওতে আমি সুন্দরবনের ট্যুরের ভিডিও দিয়েছিলাম। তো আমাদের সোনাখালি থেকেই সুন্দরবনের ট্যুর শুরু হয়, এখান থেকে নিয়ে যাওয়া হয়। তো বন্ধুরা, তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা যাচ্ছি বাইক নিয়ে সকালবেলা। এটা হলো রবিবার আমরা গেছিলাম, কারণ শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারে ভীষণ ভিড় হয়, এর জন্যই আমরা রবিবারে গেছিলাম বড় কাছারি মন্দিরে। তো রবিবার সকালবেলায় বৃষ্টিও পড়ছিল, মেঘলা ওয়েদার, বৃষ্টি পড়ছে, তার মধ্যে আমরা 4 জন বাইকে করে বেরিয়ে পড়েছি মন্দিরে যাব বলে। তো এই বড় কাছারি মন্দির বা ভূতের কাছারি মন্দিরের একটা ঘটনা আছে, পুরনো ঘটনা আছে, যেটা আমার শাশুড়ি মার কাছে শোনা। সেই গল্পটা আজকে আপনাদের সাথে শেয়ার করব, যে কেন এটাকে ভূতের কাছারি বলা হতো। তো এই কাদা রাস্তা দিয়ে দেখতেই পাচ্ছেন আমরা চলে যাচ্ছি বাইকে করে পুজোটা দিতে, কারণ সোমবারে ভিড় হয় বলে আমরা সোমবারে যাইনি, কারণ ভিড়ের মধ্যে পুজোটা দেওয়া যায় না। তাই শ্রাবণ মাস সবাই বলে যে প্রত্যেকটা দিনই এই মাসের শুভ, তাই আমরা রবিবারে গেছি। তো এই যে ভূতের কাছারি, যেটা পৌরাণিক কথা, মানে পুরনো কথা, তো এই যে পুরনো কথা যে ভূতের কাছারি বলেছে কেন, কারণ এখানে ছিল একটা শ্মশান, এখনও আছে, শ্মশানে সবাই মানুষ পোড়ায়। তো সেই শ্মশানের পাশে আমরা সাধারণত জানি কালী মার মন্দির, আর এক পাশে ছিল একটা ছোট্ট শিবের মন্দির, একটা কুঁড়ে ঘরের মতন, তার মধ্যে একটা ছোট্ট শিবের মন্দির ছিল। তা সেই শিবের মন্দিরটা এই শ্মশানের পাশেই ছিল, আর সেখানে ছিল একটা পুকুর। বলা হয় সেই পুকুরটা নাকি মন্দিরের ভিতরে একটা গর্ত থেকে সেই পুকুরে যাওয়া যায়, সেই পুকুরে মানে যাওয়া আসার পথ আছে জলের। তো যাই হোক, সেই গল্পটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করছি। তো বলা হতো এখানে তো মানুষ পোড়ায় যেহেতু, তো একজন খুব অসুস্থ হয়ে পড়েছিল, তার নাকি বাঁচার কোনো আশা ছিল না, সে নাকি প্রায় মৃত অবস্থাতেই, মানে সব ডাক্তাররা বলে দিয়েছিল যে আর বাঁচবে না। তো তখন সবাই মিলে যে বাঁচবে না শুনে, তা উনি বলল, যেহেতু গ্রামে এরিয়া না, তো উনি বলল আমাকে ওই শ্মশান ঘাটে রেখে আয়, তো আমি ওখানেই মরে যাব, বা বাঁচি বা ওখানেই মরবো। তো তখন তো এর মধ্যে বলি, এই যে দেখতেই পাচ্ছেন মন্দিরে চলে এসেছি, শ্রাবণ মাস বলে প্যান্ডেল করা, বাঁশ দিয়ে ঘেরা। তো যাই হোক, তা এবারে আমি গল্পে ফিরে যাচ্ছি। তো ওখানে বলেছিল যে ঠিক আছে আমাকে রেখে দেয়। তো ওখানে উনি ছিলেন কিছুদিন, ওখানে রেখে এসেছিলেন। এবার দিনের বেলা সবাই এসে নাকি দেখে যেত তাকে। তো উনি নাকি স্বপ্নে ওই ভোলে বাবার, মানে শিব পার্বতীর যে মন্দির শ্মশানের পাশে। আচ্ছা, এখানে বলে রাখি, এই যে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট ঠাকুরের মূর্তিগুলো, এগুলো কিন্তু যারা মানসিক করে তারা দিয়ে থাকে, ঠিক আছে। এবারে যেহেতু ওখানে, তো এখানে থাকতে থাকতে উনি একদিন স্বপ্ন দেখলেন, শিব পার্বতী যে স্বপ্ন, ওনাকে স্বপ্ন দিল যে এখানে ওই মন্দিরের ভিতরে তুমি ওষুধ পাবে। তো উনি সেই মন্দিরের ভিতরে কথা মতন গিয়ে সেই ওষুধ, ওই যে বলেছিলাম না যে পুকুরের সঙ্গে অ্যাটাচ, তো সেখান থেকে একটি ওষুধ উনি নাকি পেয়েছিলেন, যার কারণে উনি পুরোই সুস্থ হয়ে গেছিলেন। কারণ ওনার যে মরার কথা ছিল, মরে যাবেই সব ডাক্তাররা বলেছিল, সেখান থেকে উনি পুরো সুস্থ হয়ে গেছিলেন। তো এই থেকেই ওইখানকার যে মন্দিরটা জাগ্রত হয়ে ওঠে। তো অনেকেই অসুস্থ হয়ে যান, রোগ হয়, অনেকে অসুস্থ হয়ে পড়েন, তো তারা এখানে আসেন, থাকেন, কিছুদিন নাকি থাকেন। তো ঠাকুর নিজেই নাকি তাদের ওষুধ দেন, বলে থাকে যে ওই যে মন্দিরের ভিতরে একটা গর্ত আছে, সেই গর্তটা পুকুরের জলের সঙ্গে অ্যাটাচ।
তো সেই গর্তেই নাকি হাত দিলে ওখানেই ওষুধ পাওয়া যায়। যারা মানে পবিত্র মন থেকে সৎভাবে শিব পার্বতীর পুজো করে থাকেন, মহাদেবের পুজো করে থাকেন, তো মহাদেব নাকি নিজেই তাদের ওষুধ দেন রোগ থেকে মুক্ত হওয়ার। এরমভাবেই বহু মানুষ ওখানে থেকে অনেক বড় বড় রোগ থেকে মুক্তি পেয়েছেন। তো সেই কারণেই এই মন্দিরটি জাগ্রত হয়ে ওঠে। আর জাগ্রত হওয়ার পরে আস্তে আস্তে এই মানে কুঁড়ে ঘরের মন্দিরটি বিশাল বড় আকারে পরিণত হয়। দেখতেই পেয়েছেন মন্দিরটি কত বড়। তো এই যে মন্দিরটি বড় করে এখন মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউড করছে না, তো সেহেতু মন্দিরের বাইরে থেকেই ছবিগুলো আমি তুলেছি, ভিডিওটা করেছি। তো সেই থেকেই ভোলে বাবা জাগ্রত। আর এখনও সেই বিশাল মন্দির হওয়া তো কি হয়েছে, বিশাল মন্দির হয়েছে, কিন্তু তার ভিতরে যে পুকুরের সঙ্গে অ্যাটাচ যে গর্তটি ভিতরে মন্দিরের ভিতরে সেটা রয়ে গেছে। তো সবাই পুজো দেন সেই গর্তের মাটি তুলেই লোকে তিলক করেন। হ্যাঁ, তো এরমভাবেই ভোলে বাবা তার নিজের মানে বলে থাকেন যে আমাদের ভক্তদের সাহায্য করে থাকেন। তো দেখতেই পাচ্ছেন বিশাল বড় মন্দির, আর এই পাশে পুকুর, তার পাশেই শ্মশান, ওই যে দেখা যাচ্ছে নীল মতন ওই ফাঁকা জায়গা, তো এর পাশেই শ্মশান রয়েছে। তো এই শ্মশানে মানুষ পোড়ায়। আর যেহেতু আমরা রবিবার সকালে গেছিলাম, পুজো দেওয়ার পরে যে ফিরে আসবো, প্রচুর বৃষ্টি হচ্ছিল, এতই বৃষ্টি হচ্ছিল ওখানে যে বেরোনোর কোনো মানে জায়গাই ছিল না, যে বেরোলেই ভিজে যাব এমন একটা ব্যাপার। তো আমরা যেহেতু 4 জনে গেছিলাম, সবাই ভিজে যেতাম, ওই জন্য আমরা আর বেরোইনি, আমরা ওখানে ছিলাম। তো তারপরে আমরা অনেকক্ষণ পরে ওখান থেকে বেরিয়েছি। তো এই যে ভূতের কাছারি, যাই হোক এবারে বলি ভূতের কাছারি। তো আমি তো বললাম যে ঘটনাটা, যে এটা পুরনো ঘটনা, যে একজন ওখানে অসুস্থ হয়ে পড়েছিলেন, সে ওখান থেকে ওষুধ পেয়েছিলেন, তবেই সে সুস্থ হয়েছিল। তো এবার বলি, যেহেতু ওখানে শ্মশান আর মা কালীর মন্দির আছে, ভোলে বাবার মন্দির আছে, তো বলে না শ্মশানে ভূত থাকে। তো প্রথমে সবাই বলতো এটা নাকি ভূতের মানে এখানে ভূত থাকে, তো সবাই ভূতের কাছারি বলেই এই জায়গাটার নাম দিয়েছিল। তো পরে ভোলে বাবার মহিমায়, ভোলে বাবা এত রকম মহিমা দেখিয়েছেন, তা সেটার নামটা পাল্টে হয়ে গেছে বড় কাচারি। তো আজ শ্রাবণ মাস, আর চৈত্র মাসে তো মেলাই বসে, চৈত্র মাসে বিশাল বড় করে এখানে মেলা হয়। আর শ্রাবণ মাসেও প্রচুর ভিড় হয় সোমবার করে। তো এখানে প্রচুর প্রচুর ভক্তরা আসেন, দান করে, ডোনেট করেন, আর প্রচুর ভিড়ও হয়। আমরা একটু এই পুকুরে জলে ধুয়ে, বলা হয় এই পুকুরের জল খুবই পবিত্র, তাই এই পুকুরের জল দিয়ে আমরা মানে হাত পা ধুয়ে আমাদের মাথায় ছিটিয়ে আমরা এই পুকুরের জল মাথায় ছিটিয়ে আমরা পুজো দিতে গেছিলাম। তো এটাই হলো বড় কাচারি বলে থাকে। বড় কাচারি আমি শুনেছি অনেক জায়গা আছে বড় কাচারি বলে নাম। তো আমাদের 24 পরগনা ক্যানিং থেকে যেটা বললাম, সোনাখালি থেকে বড় কাচারি। তো এটা খুবই জাগ্রত মন্দির, খুবই ভোলে বাবা খুবই জাগ্রত। আর এখানে আমার ছোটো মেয়ে বসে বসে জলজিরা খাচ্ছে। কি করব, বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে যে বেরোনো যাচ্ছে না। আর আমার বর বসে বসে ফোন ঘাঁটছে, আর এই আমার বড় মেয়ে এই ভিডিওগুলি করেছে। তার মাঝে আমিও একটু শুয়ে ঘুমিয়ে নিয়েছি কোলে, মানে বসে বসেই ঘুমিয়ে নিয়েছি, কারণ এত বৃষ্টি হচ্ছে আর এত সকালবেলা ভোরবেলা গেছি, ওই জন্য ঘুম পেয়ে গেছিলো, ঘুমিয়ে নিয়েছি ভোলে বাবার মন্দিরে। তো এই থেকে ভূতের কাছারি থেকে হলো বড় কাছারি। আর এই যে জাগ্রত মন্দিরটা, আজও ওখানে আমরা গেলাম যখন দেখলাম যে 2 জন রয়েছে যাদের গায়ে মানে কী সব র্যাশ বেরিয়েছে, খুবই অসুস্থ তারা। তো ওখানেই থাকেন ওরা, ওখানেই থাকেন ওই পুকুরের যে গর্তটা মন্দিরের ভিতরে, তার থেকে যে কাদা মাটি, যেটা তিলক হিসাবে সবাই মাথায় কপালে ঠেকান, তো সেই মাটি মেখে ওখানেই রয়েছে ওরা। ওখানে সুস্থ হতে এসছে, ভোলে বাবা যেন ওদের অবশ্যই সুস্থ করে দেন এই কামনাই করব। তো দেখতেই পাচ্ছেন ভীষণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে মানে এতভাবে বৃষ্টি হচ্ছে, আর প্রচুর ওখানে ঠান্ডাও, মানে সকালবেলা তো বৃষ্টির জল ঠান্ডা। তো আমি প্রথমেই বলেছিলাম ঘুমিয়ে নিয়েছি, ওই যে দেখতেই পাচ্ছেন মাথা নিচু করে একটু ঘুমিয়ে পড়েছিলাম।
তো এই হয়ে গেল আমাদের বড় কাছারি, ভূতের কাছারি। ভিতরটা ছবি তুলতে পারিনি। এখানে যখন চৈত্র মাসে হয় তখন সবাই তাদের মনোকামনা পূরণ হওয়ার পরে ওই ঠাকুরগুলো এখানে দিয়ে যান, ঠাকুর দিয়ে এখানে পুজো দিয়ে যান। হ্যাঁ, খুবই মানে আমাদের ধার্মিক একটা স্থান এখানে। মানে বড় কাচারি, যে বড় কাচারি সেটা মানে ঠাকুর মহাদেব নিজের পরিচয় বুঝিয়ে দিয়েছেন। তো এই যে আমার বড় মেয়ে এই যে হেঁটে হেঁটে ভিডিওটা করছে, চারিদিকে যে বৃষ্টি মেঘ, পুকুর। তো এই পুকুরে মানে মন্দিরে বলে না যে মন্দিরে বসে থাকলে একটা আলাদাই শান্তি লাগে। তো এই মন্দিরে আমরা এসেছিলাম, আমি খুব ভালো করে ভিতরে পুজোটাও দিয়েছি কারণ ফাঁকাই ছিল। পুজো দেওয়ার পরে আমরা এখানে বসেছিলাম। তো বসে বসে আমার মেয়ে ললিপপ খাচ্ছে। তো ওকে বললাম ফটো তোলো, ফটো তুলতে চায় না, তাই বদমাইশি করে, তাই ওর একটা ছোট্ট ভিডিও করেছি। এই হচ্ছে আমাদের ভূত, দেখে নিন ভূতের কাছারির ভূত। আর আমাদের এই যে মডেল, আমার বড় মেয়ে মডেলিং করছে। ও একটু ফটো তুলতে, মডেলিং করতে খুব ভালোবাসে, সেটাই রয়েছে। তো ভালো থাকবেন, নমস্কার।